কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম। আজকে লোভনীয় একটা রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম এফডি ব্লগের পক্ষ থেকে। সবাইকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানিয়ে শুরু করব সহজ রেসিপি। তেঁতুল সবাই কম বেশি চেনেন, খেজুরের গুড় সবাই চেনেন, কিন্তু এটা দিয়ে সারা বছর এমন একটা খাবার তৈরি করব, সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন, নষ্ট হবে না। আমাদের নিজেদের খেজুর গাছ, গাছের থেকে গুড় বের করা, রস দিয়ে গুড় বের করে নিয়েছি। তেঁতুল আমাদের গাছে ছিল না, আমি যদিও পাশের বাসা থেকে কিনে নিয়ে আসলাম। দুদিন রোদ দিয়েছি, দিয়ে গাটা বেশ একটু শুকিয়ে নিলাম। আমি এখানে 3 কেজি তেঁতুল কিনে নিয়ে আসছি। একেবারে দামটা যে মেলা বেশি তা নয়, আমি এখানে অর্ধেক আচার করব, সেটার ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো। তেঁতুলের আচারটা খুবই লোভনীয় একটা খাবার, আর একটা আমি গুড়ে রাখবো সারা বছর বর্ষাকালে খাওয়ার জন্য। যাই হোক, এখানে আমি 1 কিলোর মতো খেজুরের গুড় দেব। গুড়টা এখানে টক গুড়, যেটাকে বলা হয় ঝোলা গুড়। এখন গরমের সময় গুড়ের স্বাদটা কিন্তু মিষ্টি নাই। এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। লবণ দিলে মিষ্টির স্বাদটা আসলে 16 আনায় উপলব্ধি করা যায়, সেই জন্য লবণটা দেওয়া। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গুঁড়টা যখন গরম হয়ে যাবে এবং দেখতেই পাচ্ছেন একদম বুদবুদি কাটা শুরু হয়ে গেছে, তবে চুলোর আঁচটা অবশ্যই কম রাখবেন, তা না হলে খুব দ্রুত পুড়ে গুড়ের স্বাদটা কিন্তু তেতো হয়ে যেতে পারে। তারপর রোদে শুকিয়ে রাখা যে তেঁতুলগুলো ছিল, আমি এখানে প্রায় 1-1.5 কেজির মতো অনুমানে দিয়েছি। দিয়ে অল্প একটু সময় নাড়া করব, একেবারে লো আঁচ দিয়ে। বেশি সময় নাড়াচাড়া করা যাবে না, জাল লাগলে কিন্তু তেঁতুলের গাটা গলে যাবে আর টকটার মাত্রা বেশি হয়ে যাবে। আর এখানে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি বোরোর গুঁড়ো ভিনেগার দিয়েছিলাম, কেননা এটা দিব না তার কারণ কি, এটা এত জনপ্রিয় একটা খাবার, লোভনীয়, এটা রেখে খাওয়া সম্ভব না। আমার আত্মীয়স্বজনরা অলরেডি এই মুহূর্তে তারা আমাকে মেসেজ দেওয়া শুরু হয়ে গেছে, তাদেরও দিতে হবে, সেই জন্য আমি আর ভিনেগার দেয়নি। আর অল্প আছে দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার আসে। এখানে কোনো প্রকার মশলার প্রয়োজন হয় না, শুধুমাত্র খেজুরের গুড়। দুটো উপকরণ দিয়ে এত সুন্দর একটা আয়োজন। গ্রামে বসবাস করার একটাই সুবিধা, হাতের কাছে সব কিছু চাইলেই পাওয়া যায়। অল্প খরচে অল্প সময়ে তৈরি হয়ে গেল তেঁতুল গুড়। আমরা ছোটোবেলায় দেখেছি আমার দাদি, আমার মা মাটির কলসের ভিতর তেঁতুল গুড় রেখে দিয়ে ভালোভাবে পলিথিন দিয়ে মুখ বেঁধে রাখতেন। বর্ষাকালে আমরা নারকেল কুড়া দুধ দিয়ে অনেক মজা করে খেয়েছি। আর এখন আমরা কলসিতে আর রাখি না, এখন বিভিন্ন রকমের বক্স আছে, তারপরে হরলিক্সের বয়াম, কাচের বয়াম, কৌটাতে রেখে দিই। আর কি রাখবো, এত জনপ্রিয় খাবার বেশি সময় থাকে না, ঘরে যতই বানায় না কেন দিনের ভিতর 2-4 বার করে পরিবারের সবাই আত্মীয় স্বজন এসে চেটেপুটে খেয়ে নেই। আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে অবশ্যই পাশে থাকবেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে আমার সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি চেষ্টা করব। আর মনিটাইজেশন নিয়ে কোনো কথা এই মুহূর্তে বলবো না, আপনারা সবাই অপেক্ষা করুন, ধীরে ধীরে সবাই সেটা পেয়ে যাবেন।